তো আমেরিকা যিনি ডিল করে এসছেন, যার গলায় বারাক ওবামার মতো লোক মালা পরিয়ে দিয়েছেন। তো আমাকে যদি বারাক ওবামা মালা পরিয়ে দিতেন, আমি তো চিত হয়ে পড়ে যেতাম। যদি বড় জায়গা থেকে বিপদ আসে, এটা তো আমার বলতে খুব শরম লাগে। এই বিপদ তো একমাত্র আসমান থেকে আসতে পারে, আল্লাহর মালিক, আল্লাহর গজব নাজিল হতে পারে। নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ এলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন যে ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা হবে, এরকম আশঙ্কা প্রকাশ করেছেন এবং বলেন যে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। আজকে আজকে তার সভাপতিত্বে যখন যমুনায় তার সমন্বয় সভা হয়, সেখানে তিনি এই কথাটা বলেছেন। মানে কাকে আসলে এই ভয়টা পাচ্ছেন বা কিসের ভয়টা আসলে উনি পাচ্ছেন? আসলে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক জ্ঞানী, বয়স্ক, প্রাজ্ঞ এবং প্রফেশনাল, মানে যাকে বলে দক্ষ, অভিজ্ঞতায় তার সমপর্যায়ের মানুষ দুনিয়াতে নেই, বাংলাদেশ তো দূরের কথা। ফলে তাকে মূল্যায়ন করা বা তাকে তার কথার অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে উনি যে কথাটা বলেছেন সেটা ভেবে চিন্তেই বলেছেন। উনি যাদেরকে বড় মনে করেছেন, তো ওনার কাছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউস, বাকিংহাম প্যালেস বা এলিসি প্রাসাদ, এগুলো সব চুনোপুঁটি। তো সেই তুলনায় যদি এর চাইতে বড় কিছু আসে, উনি তো আমেরিকাকে কখনো বড় মনে করবেন না, বিকজ দে আর দেয়ার ফ্রেন্ড, তাদের সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।